এ সাইলেন্ট ভয়েস এমন একটা অ্যানিমে যেটা ওয়ার্ল্ডের বেস্ট অ্যানিমের মধ্যে ধরা হয়, যা সমাজের অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলে, যেমন বুলিং, সোশ্যাল এংজাইটি, রিগ্রেট, অন্যের সামনে নিজেকে ছোট করে দেখা, নিজেকে ঘৃণা করা। গল্পটি হচ্ছে সোয়া নামে একটি ছেলের, যে ছোটবেলায় তার ক্লাসমেট শোকো মিশিমিয়াকে বুলি করত, বাট সিচুয়েশন তখন বদলে যায় যখন তারা বড় হয়, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এই গল্প নিয়ে আমাদের আজকের জাপানিজ মাস্টারপিস এ সাইলেন্ট ভয়েস। তো গল্পটি শুরু হয় সোয়া নামে একটি ছেলেকে দেখিয়ে, যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করে ওর মাকে দিকে দেয়, আর সে একটি ব্রিজের উপর গিয়ে সাঁতার না পারা সত্ত্বেও লাভ দেওয়ার কথা ভাবে, পানি ঠান্ডা নাকি গরম। বাট পাশেই সে কয়েকটি বাচ্চাকে খেলতে দেখে অ্যান্ড সোয়া লাভ দেওয়ার প্ল্যান ক্যান্সেল করে নেয়, তার সাহস হয় না। সিন শিফট হয় সোয়ার ছোটবেলায়, তার ক্লাসে একটি নতুন মেয়ে জয়েন করে, কিন্তু টিচার ওকে ওর পরিচয় দিতে বললে মেয়েটি কোনো রেসপন্স করছিল না। অ্যান্ড টিচার যখন ওর গায়ে হাত রাখে, তখন সে তার একটি নোটবুক বের করে, যেটা কথা বলার জন্য ছিল। অ্যান্ড মেয়েটি এখানে তার পরিচয় লিখেছিল, তার নাম শোকো মিশিমিয়া, অ্যান্ড সে সবার বন্ধু হতে চায়। কিন্তু সবাই অবাক হয়, কারণ মেয়েটি লিখেছিল সে ডেফ, মানে সে কানে শোনে না আর কথাও বলতে পারে না। অ্যান্ড যদি কেউ তার সাথে কথা বলতে চায়, তাহলে যাতে নোটবুকে লিখে কথা বলে। ক্লাসের কয়েকজন মেয়ে এসে মিশিমিয়ার সাথে কথা বলে, কিন্তু ওদের মধ্যে একটি মেয়ে ছিল যে ওকে উল্টাপাল্টা কথা বলে চেক করছিল যে মেয়েটি আসলে কানে শোনে কিনা। অ্যান্ড বাকি সবাই এটা নিয়ে হাসতে শুরু করে। মিশিমিয়া মেয়েটিকে লিখে জিজ্ঞেস করে সে কি বললো, অ্যান্ড ওরা কথাটিকে ঘুরিয়ে দিয়ে বলে ওর কোনো নিকনেম আছে কিনা। অ্যান্ড যখন মিশিমিয়া বলে ওর নামের আগে শোকো আছে, তো বাকিরা এখানে আমাদের মেন ক্যারেক্টার সোয়ার সাথে ওকে যোগ করে দেয়, তোমার নামের সাথে এর নামের মিল আছে। ক্লাসের সবাই মিশিমিয়ার সাথে অনেক ভালো ব্যবহার করছিল, ওরা ওকে নোট তৈরি করতে সাহায্য করে, বিকজ টিচার কি বলছে ও শুনতে পায় না। অ্যান্ড যত সম্ভব ওকে কমফোর্ট ফিল করানোর ট্রাই করে। কিন্তু মিশিমিয়ার জন্য ওদের ক্লাসে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল, যেমন সবাইকে ওর জন্য একটি স্যাক্রিফাইস করতে হচ্ছিল, ওর সাথে কনভারসেশন করা একটু কষ্টের। এই সব কিছুতে আমাদের মেন ক্যারেক্টার সোয়ার ওর উপর ইন্টারেস্ট জাগে, যে সবাই ওকে হেল্প করার ট্রাই করছে। এভাবেই একদিন একটি মেয়ে ক্লাসে রিডিং পড়ছিল, বাট টিচার ওকে বকা দেয় সে এত স্লো কেন পড়ছে। অ্যান্ড এরপর তিনি মিশিমিয়াকে পড়তে বলে, বাট মিশিমিয়া তো কথাই বলতে পারতো না, তো সে যতটুকু বোঝে ওটা পড়ার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ শব্দই এলোমেলো, যেটার কোনো মিনিং হয় না। কিন্তু টিচার ওকে কিচ্ছু বলে না দেখে ওই মেয়েটির অনেক বিরক্ত লাগে, ওকে এত স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হয়। টিচার ওকে বসতে বলে আমাদের মেন ক্যারেক্টারকে পড়তে বলে, অ্যান্ড সোয়া এখানে মিশিমিয়াকে ভেঙাতে শুরু করে, যাতে টিচার ওকে একটু বকা দেয়। অ্যান্ড ক্লাসের সবাই এখানে হাসছিল। কয়েকদিনের মধ্যেই সবাই মিশিমিয়াকে ইগনোর করতে শুরু করে, ওর সাথে লিখে লিখে কথা বলা কারোরই ভালো লাগছে না, ও যেখানে যায় সবাই সরে পড়ে। এভাবে একদিন সোয়া মিশিমিয়াকে পার্কে বলে সে যাতে ওদের স্কুল থেকে চলে যায়, তাদের কারোরই ওকে ভালো লাগে না। কিন্তু মিশিমিয়া তো কানেই শুনতে পায় না, তো সে উল্টো ওকে হ্যান্ড সাইন দিয়ে বন্ধু হতে বলে, বাট এতে সোয়া আরো বিরক্ত হয়ে ওঠে। একদিন ক্লাসে একটি স্পেশাল ক্লাস নেওয়া হয়, যেখানে সবাইকে টিচার প্রতিদিন 3 মিনিটের জন্য হ্যান্ড সাইন শিখতে বলে, যাতে মিশিমিয়ার সাথে ওরা কমিউনিকেট করতে পারে। কিন্তু ওই মেয়েটি দাঁড়িয়ে বলে কেউ এটা করতে চায় না, মিশিমিয়ার জন্য তারা কেন কষ্ট করবে। টিচার বুঝতে পারে না ও কি উত্তর দেবে, তখন একটি মেয়ে দাঁড়িয়ে বলে সে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তার এটাতে ইন্টারেস্ট আছে, আর এটা শিখতে সে মিশিমিয়ার কাছে হেল্প নেয়। কিন্তু দেখা যায় যখন থেকে মেয়েটি মিশিমিয়া সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করেছে, বাকি যত মেয়ে আছে ওরা একই ইগনোর করতে শুরু করে, অ্যান্ড এর সাথে এখন কেউ কথা বলতে চায় না। কিন্তু দেখা যায় ওদের এসব বিহেভিয়ারের কারণে যে মেয়েটি মিশিমিয়ার কাছে সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল ও স্কুল থেকে চলে গেছে। অ্যান্ড এতে আমাদের মেন ক্যারেক্টার এটা নিজের হাতে নিয়ে নেয়, সে ভোটে মিশিমিয়াকে ইনসাল্ট করার জন্য কিছু কথা লেখে, যে অনেক ভালো কাজ করেছ, তোমার ভাষা শুনে সাহারা পালিয়ে গেছে, এখন আমাদেরও তোমার ভাষা শিখিয়ে দাও। সোয়া আর তার সব সঙ্গীরা এটা দেখে হাসছিল যে এটা অনেক ফানি, কিন্তু মিশিমিয়া এসে যখন এটা দেখে, আমাদের মেন ক্যারেক্টার এমন ভাব করে যে এই কথা কে লিখেছে, এত খারাপ কে হতে পারে, আর সে নিজে ওটাকে মুছে দেয়। কিন্তু দেখা যায় মিশিমিয়া এতই ভালো, সে সোয়াকে এটা মোছার জন্য ধন্যবাদ জানায়, অ্যান্ড সোয়া এতে আরো বিরক্ত হয়ে ওঠে। আর এভাবেই তারা মিশিমিয়াকে যখনই সুযোগ পায় জ্বালানোর চেষ্টা করে। যেমন একদিন ক্লাস চলছিল, হঠাৎই সোয়া ওর কানে অনেক জোরে চিৎকার করে ওঠে, অ্যান্ড পুরো ক্লাস এটা নিয়ে হাসতে শুরু করে। সোয়া তুমি এরকম কেন করছো? সরি স্যার, আমার জাস্ট একটু হাঁচি এসেছিল। কিন্তু ওই মেয়েটি খেয়াল করে, যার নাম এখনো বলেনি, যে মিশিমিয়া ওর আওয়াজ শুনতে পেয়েছে। অ্যান্ড মেয়েটি ক্লাস শেষে চেক করে মিশিমিয়া আজকে ইয়ারিং পরে এসেছে, অ্যান্ড মেয়েটি মিশিমিয়ার কাছে ওই ইয়ারিংটা দেখতে চায়। কিন্তু তখনই আমাদের মেন ক্যারেক্টার ওই মেয়েটির নাম ধরে ডাকে, মেওকা ওটা কি, ওটা আমার দিকে ছোড়ো। অ্যান্ড মেওকা এমনটাই করে, সে মিশিমিয়ার ইয়ারিংটা নিয়ে সোয়ার দিকে ছুড়ে মারে, অ্যান্ড সোয়া ওর ইয়ারিংটা বাইরে ফেলে দেয়। অ্যান্ড এভাবে দিন চলতে থাকে, সবাই যখনই সুযোগ পায় মিশিমিয়ার ইয়ারিং নিয়ে ওটাকে ফেলে দেয়। আর সোয়া তোকে বুলি করছিলই, কখনো ইয়ারিং নিয়ে নেওয়া, কখনো গায়ে পানি ঢেলে দেওয়া, কখনো পা দিয়ে ফেলে দেওয়া। বাট একদিন সোয়া মিশিমিয়ার ইয়ারিংটা এত জোরে খোলে যে ওর কান দিয়ে ব্লিডিং হতে শুরু করে, যাতে সবাই ভয় পেয়ে ওঠে। স্কুল থেকে সোয়া যখন তার বন্ধুদের সাথে ফিরছিল, হঠাৎই মিশিমিয়া
মিশিমিয়া ওর সামনে আসে অ্যান্ড মিশিমিয়া এখানে একটি কাগজে সোয়াকে সরি লিখে দেখাচ্ছিল, কারণ ওর মনে হয় ওই কিছু করেছে যার জন্য সোয়া ওর সাথে এরকম করে। বাট সোয়া ওর কনভারসেশন নোটবুকটাকে পানিতেই ফেলে দেয় অ্যান্ড এখানে সোয়ার বন্ধুরা ওকে অনেক কথা বলতে শুরু করে, যাতে সোয়া আরো বিরক্ত হয়ে ওঠে। মিশিমিয়া ওর কনভারসেশন নোটটা নেওয়ার জন্য পানিতে নেমে পড়ে, এটা ছাড়া সে কথাই বলতে পারবে না। বাট হঠাৎই সোয়া শক হয়ে যায়, কারণ সে নিজে পানিতে পড়ে আছে আর তার নিজের বন্ধুরাই তাকে এখানে বুলি করছে, যেমন সে মিশিমিয়ার সাথে করতো। সিন শিফট হয় কয়েকদিন আগে। হঠাৎই ওদের ক্লাসে একদিন প্রিন্সিপাল আসে আর সবাইকে জানায় মিশিমিয়ার মা অভিযোগ জানিয়েছে গত 1 মাসে ওর 15টা ইয়াররিং হারিয়ে গেছে অ্যান্ড এগুলো অনেক এক্সপেন্সিভ হয়, আর ওনার মনে হয় ওনার মেয়েকে কেউ বুলি করছে। আর প্রিন্সিপাল যে এটা করছে ওকে সবার সামনে আসতে বলে, তোমরা কেউ যদি জানো যে ওকে বুলি কে করছে তাহলে এখনই বলো, নয়তো আমি তোমাদের সবার প্যারেন্টসকে ডাকবো। অ্যান্ড ক্লাসের সবাই এখানে চুপ, ওরা সবাই তো ওকে কোনো না কোনো ভাবে বুলি করতো। কিন্তু হঠাৎই ওদের ক্লাস টিচার সোয়াকে দাঁড়াতে বলে, এতে সোয়াও ভয় পেয়ে ওঠে, ওর মা যদি এখানে আসে তাহলে কি হবে, আমরা সবাই জানি এটা তুমি। আর সে সোয়ার যে বান্ধবী ছিল মিয়োকো, ওকে সবকিছু বলতে বলে অ্যান্ড মিয়োকো এটা স্বীকার করে যে সোয়া ওকে টিজ করতো অ্যান্ড সোয়ার সব ক্লাসমেটরাও একই কথা বলে, সোয়াই ওকে বুলি করতো। সোয়া এতে হতবাক হয়ে যায়, ওরা সবাই এটা একসাথে করতো, কিন্তু এখন সবাই সোয়াকে দোষ দিচ্ছে, স্পেশালি ওর বন্ধুরা। তোমরা সবাই তো ওর মজা নিতে, আর মেয়েরা তো উল্টো বেশি করতো, স্পেশালি মিয়োকা আর নাহকো। বাট নাহকো মেয়েটি তার অস্ত্র বের করে ফেলে, সে কান্না করতে শুরু করে, সে এরকম কিছুই করেনি আর সব ব্লেম সোয়াকার উপর যায়। আর এটাই কারণ সিচুয়েশন এখন রিভার্স হয়ে গেছে, সোয়াকা ইশিতার বন্ধুরাই ওকে বুলি করে, যেটা সে এতদিন ধরে মিশিমিয়ার সাথে করছিল। বাসায় ফিরতে সোয়া ইশিতার মা ওকে ডেকে বসে, সোয়া স্কুল থেকে ফোন এসেছে, যাতে সোয়া ওর মার উপর রাগ দেখানোর চেষ্টা করলে সে দেখে ওর মা কান্না করছে অ্যান্ড ব্রো পুরো চুপ হয়ে যায় অ্যান্ড উনি ওকে রেডি হতে বলে, ওরা মিশিমিয়ার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। আর সোয়া আরো অবাক হয়, কারণ ওর মা ওদের অনেক সেভিং তুলে নিয়েছে অ্যান্ড উনি মিশিমিয়ার মায়ের কাছে ক্ষমা চাইছিল, আর টাকাগুলো ছিল এই আর্নিং নষ্ট করার জন্য। আর সোয়াদের আর্থিক অবস্থা এত ভালো না, ওর মা একটি সেলুন চালায়। সোয়া পাশের একটি পার্কে মিশিমিয়াকে দেখতে পায়, যেখানে সে ওর থেকে লুকানোর ট্রাই করে, বাট মিশিমিয়া ওকে দেখে ফেলে। তখনই সোয়ার মা ওর কাছে আসে আর সে হতবাক হয়ে যায়, কারণ ওর মার কান দিয়ে রক্ত পড়ছে। অ্যান্ড পরের দিন থেকে এটা চলতে থাকে, সোয়ার ক্লাসমেটরা সবাই ওকে ইগনোর করে অ্যান্ড যখনই পারে ওকে বুলি করার ট্রাই করে। যা যা ও মিশিমিয়ার সাথে করতো ওগুলো সব ওর বেস্ট ফ্রেন্ডরা ওর সাথে করছে অ্যান্ড আমাদের হিরো সোয়ার মুখে এখন একটু হাসি নেই, সো স্যাটিসফাইং। এভাবেই একদিন আমাদের হিরো মিশিমিয়াকে তার ডেস্কের উপর কিছু করতে দেখে অ্যান্ড ওকে ওর ডেস্ক থেকে সরতে বলে, কিন্তু মিশিমিয়া কোনো কারণে তার দিকে তাকে হাসছিল অ্যান্ড সে আবারও মিশিমিয়ার সাথে এখানে অনেক খারাপ ব্যবহার করে। কিন্তু মিশিমিয়া ওকে কিছু বলার ট্রাই করে, যেটা সে কিছুই বুঝতে পারছিল না অ্যান্ড ওদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, এমনকি মিশিমিয়াও এবার রেগে উঠেছিল। যাই হোক, সিন শিফট হয় অ্যান্ড পরের দিনে আমাদের মেইন ক্যারেক্টার এর উত্তর পেয়ে যায়। আসলে ওর যে বন্ধুরা ছিল ওর ডেস্কের উপর অনেক খারাপ কথা লিখে রেখেছিল, ও যাতে স্কুল থেকে চলে যায় অ্যান্ড সে রিয়েলাইজ করে কালকে হয়তো মিশিমিয়া এটাই মুছছিল যেটা ওর প্রিয় বন্ধুরা লিখেছে। কিন্তু ওই দিনের পর মিশিমিয়া তার স্কুল চেঞ্জ করে নিয়েছিল। সিন শিফট হয় বর্তমানে, তার স্কুল লাইফ শেষ হয়ে গেছে, এখন সে হাই স্কুলে উঠবে অ্যান্ড জাপানে হয়তো হাই স্কুল থেকেই গ্র্যাজুয়েশন হয়ে যায়। ইশিতা তার নতুন হাই স্কুলে আসে অ্যান্ড সে এখানে কোনো কারণে সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাবে জয়েন হয়েছে। বাট হঠাৎই সে সেখানে একটি মেয়েকে দেখে যাকে দেখতে একদম মিশিমিয়ার মতো। ইশিতা ওকে দেখে চিনে যায় আর মিশিমিয়াকে ওর পরিচয় দেওয়ার ট্রাই করে, আমরা ক্লাস 6-এ একসাথে পড়েছিলাম, তোমার আমাকে মনে আছে, আমি সোয়া ইশিতা। বাট মিশিমিয়া ওকে চিনতে পারলেও বুঝতেই পারে না কিভাবে কথা বলবে অ্যান্ড সে একটি অকওয়ার্ড হাসি দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ইশিতা ওর পিছে পিছে যায়, সে বুঝতে পারে মিশিমিয়া ওর সামনে অকওয়ার্ড ফিল করে, তো সে ওকে ওর কনভারসেশন ডায়েটে ফিরিয়ে দেয়, যেটা সে ওই পানির ড্যাম থেকে বের করেছিল অ্যান্ড সে ওকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝায় সে এটা একদিন পানিতে খুঁজে পেয়েছিল অ্যান্ড মিশিমিয়া শক হয়ে যায় ইশিতা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। সে ওকে সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি এটা নিয়ে ক্লাস করেছি অ্যান্ড ইশিতা এখানে নার্ভাস হয়ে মিশিমিয়াকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে তারা বন্ধু হতে পারে কিনা অ্যান্ড পর মুহূর্তে সে নিজেকে একটা থাপ্পড় মারে। আসলে সে রিয়েলাইজ করেছিল যে দিন সে প্রথমবার মিশিমিয়ার সাথে কথা বলেছিল ওই দিনও মিশিমিয়া সেম সাইন করেছিল, সে তার বন্ধু হতে চায়, বাট আমাদের মেইন ক্যারেক্টার এটা বুঝতেই পারেনি। মিশিমিয়া এতে এত খুশি হয় বেচারি কান্না করতে শুরু করে, বাট সিন শিফট হয়ে যায়, কেউ শো 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 বলে ডাকছে অ্যান্ড একটি বাচ্চা মেয়ে ওকে নাস্তা করতে ডাকে, এটা হয়তো ওর বোনের মেয়ে। নাস্তা করার সময় ইশিতার মা ওকে বলে সে টাকার বান্ডিলটা পেয়েছে আর সে জানে এটা সে দিয়েছে অ্যান্ড তিনি অনেক খুশি, এ টাকা জমানোর জন্য সে অনেকগুলো ওভারটাইম করেছে অ্যান্ড তিনি ক্যাজুয়ালি পরমুহূর্তে জিজ্ঞেস করে, সোয়া বলো তুমি নিজেকে কেন মারতে চাও? যাতে সোয়া প্রথমে একটু নার্ভাস হলেও সে বলতে শুরু করে, তখনই তার মা রেগে ওঠে আর ওকে অনেক বকা দেয় সে এমনটা কেন করতে চায়। ওর রুমের ক্যালেন্ডার দেখে সন্দেহ হয়েছিল যেটাতে লাস্ট ডে লেখা, কিন্তু এখন তিনি নিশ্চিত অ্যান্ড তিনি ওই $1.7
মিলিয়ন ইয়েন জ্বালিয়ে দেওয়ার কথা বলে যদি সে এমন আর কখনো করে। অ্যান্ড সোয়া প্রমিস করে তার একটু মতিভ্রম হয়েছিল, সে এখন থেকে খেয়াল রাখবে। অ্যান্ড ওর মনে পড়ে ওই দিন ওর জন্য ওর আম্মুর কত সেভিং নষ্ট হয়েছিল, এমনকি ওনাকে মারও খেতে হয়েছে, যার ফলে ওনার ইয়াররিং ছিঁড়ে রক্ত পড়ছিল। তো সোয়া এখানে রিকোয়েস্ট করতে শুরু করে তিনি যাতে টাকাটা না জ্বালায়, সে আর কখনো এরকম করবে না। স্কুলে যাওয়ার সময় সোয়ার মনে পড়ে কিভাবে ওর বন্ধুরা ওর পেছনে ব্যাড মাউন্টিং করা শুরু করে দিয়েছিল, যে ও কাউকে বুলি করেছে, যার ফলে মেয়েটি স্কুল ছেড়ে দিয়েছিল। অ্যান্ড এরপর থেকে নতুন কেউ ওর সাথে কথা বলতো না। কিন্তু সোয়া এম্বারাস হয়ে ওঠে, সে মিশি মিয়াকে বন্ধু হওয়ার কথা বলেছে ভেবে, আমি জানি না কেন। কিন্তু স্কুলে এবার আমরা ঈশিতার পিওভি দেখি, তার চোখে সবার মুখে একটা ক্রস আঁকা, এর মানে হচ্ছে সে কাউকে রেকগনাইজ করতে পারে না। যখনই কারোর চেহারার দিকে তাকায় ওর অনেক উইয়ার্ড ফিল হয়, অ্যান্ড সবকিছু ওর ছোটবেলার ট্রমার কারণে। ওই দিনের পর থেকে সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়, অ্যান্ড এর ফলে ঈশিতাও সবার সাথে কনভারসেশন বন্ধ করে দেয়। সে নিজেকে দোষী মনে করে সবার থেকে আইসোলেট হয়ে যায়। আর এখন সে যখনই পাবলিক প্লেসে যায় সবার চেহারা তার কাছে এরকম ফিল হয়, অ্যান্ড মনে হয় সবাই শুধু ওকে নিয়েই বাজে বাজে কথা বলছে। অ্যান্ড যদিও কেউ কথা বলতে আসে ও ওদের সাথে কথাই বলতে পারে না। আর ক্লাসে এমনটাই হয়, যে যাই বলুক না কেন ওর মনে হয় সব কথা ওকে নিয়েই বলা হচ্ছে। নাস্তা করার সময় সোয়ার মনে পড়ে মিশিমি ওকে বলেছিল যে সে প্রতিদিন ওই নদীর পাশে গিয়ে মাছদেরকে খাওয়ার খাওয়ায়, অ্যান্ড সোয়া ভাবে এই উসিলায় সে ওর সাথে কথা বলতে পারবে। কিন্তু এই ছেলেটিকে, এ হয়তো আমার মতোই একা, ছাড়ো আমার মিশিমিয়ার সাথে দেখা করে ওর কাছে সরি বলা উচিত। ও বলেছিল ও প্রতি বৃহস্পতিবারে মাছদের খাওয়ার খাওয়ায়। তো সোয়া বাসায় ফিরে আসে আর তার মা ওকে জিজ্ঞেস করে সে ওই টাকা এই জন্য জমিয়েছিল কিনা। ওইবার ওই মেয়ের মায়ের কাছে যে সে টাকা দিয়েছিল এটাকে রিপে করার জন্য, আর আমাকে টাকা দেওয়ার পর তুই মারা যাওয়ার কথা ভাবছিলে। অ্যান্ড সোয়া জানায় সে এরকম আর কখনো করবে না, আর এমনটা ভাববেও না। এভাবে বৃহস্পতিবার চলে আসে। সোয়া ভাবছিল মিশিমিয়া আজকে মাছদের খাওয়ার খাওয়াবে, তো সে রুটে নিয়ে ওর সাথে দেখা করবে কিনা। বাট হঠাৎই ও নোটিস করে একটি ছেলে ওই পার্কের ছেলেটির কাছ থেকে তার সাইকেল চাইছিল, তাকে ওর সাইকেলটা দিয়ে দিতে। পার্কের ছেলেটি চিৎকার করছিল, এই ছেলেটি ওর সাইকেল চুরি করার চেষ্টা করছে। আমি ভেবেছিলাম আমাদের হিরো গিয়ে ওকে মাইট দিবে, কিন্তু সে গিয়ে বলে আমার সাইকেলটা নিয়ে যাও, পরে আমাকে দিয়ে দিও। আর 7 দিন কেটে যায়, তার সাইকেল আর ফিরে আসেনি। অ্যান্ড আজকে আবার টুইসডে, অ্যান্ড ব্রো ভাবে তার লাইফটাই বৃথা, তার জীবনে এখন কোনো কিছু ঠিক হয় না। তো তার হয়তো মিশিমিয়ার সাথে দেখা করা উচিত হবে না। বাট হঠাৎ সে রাস্তায় রুটি কেনার একটি টোকেন পায়, অ্যান্ড ভাবে এটা হতে স্বর্গের সাইন, তার মিশিমিয়ার সাথে রুটি কিনে দেখা করা উচিত। বাট যখনই রুটি নিয়ে মিশিমিয়ার ক্লাসে পৌঁছায় একটি ছোট্ট ছেলে আসে, তোমার এখানে কি চাই? মিশিমিয়া আছে না? ও নেই। আর তুমি কে যে ওর সাথে দেখা করতে চাইছ? আর সে দরজা বন্ধ করে দেয়, এটাই ঠিক আছিল। তো ওখানে কি ছিল? একটা বড় নোংরা ইঁদুর। কিন্তু বাসায় ফেরার সময় সোয়া নোটিস করে ওই মোটা ছেলেটি ওর বাসার সামনে ঘুরছে, অ্যান্ড ছেলেটি ওকে দেখে চিৎকার করে ওঠে, আরে তুমি ওই ছেলেটা না? আর সে দৌড়ের কাছে আসে, আমি ফাইনালি তোমাকে পেয়ে গেছি, ওই ছেলেটা তোমার সাইকেল রাস্তায় ফেলে দিয়েছিল, অনেক কষ্টে এটাকে উদ্ধার করেছি। আর সে সোয়াকে ওর সাইকেলটি ফিরিয়ে দেয়, ওই দিন সাহায্য করার জন্য ধন্যবাদ। অ্যান্ড হঠাৎই ছেলেটির মুখ থেকে ক্রসটা পড়ে যায়, তার অনেক বছর পর কারোর সাথে কথা বলতে মন চাইছে। আর সে ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে, তোমার নাম কি? আরে ভাই আমি তোর পিছনে বসি, তাও প্রতিদিন, অ্যান্ড একই ক্লাসে পড়ি। আমার নাম তোমোহিরো মাকাৎসুকা, যদি আমার মনে থাকে। আর তোমোহিরো সোয়ার বন্ধু হয়ে যায়, সে সবসময় সোয়াকে ফলো করে। এই সোয়া, ক্লাস শেষে ঘুরতে যাবি? তারা একসাথে আড্ডা মারে, মুভি দেখে, কান্না করে, ঘোরে, অ্যান্ড নাস্তাও করে। আর সে সোয়াকে জিজ্ঞেস করে, ইয়েশো তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? ইয়েশো কে? আরে তোমার লাস্ট নাম ঈশিতা না? তো আমরা ক্লোজ, এটা দেখার জন্য ইয়েশো। তো বলো কোনো কিছু তোমাকে বদার করছে? আর ইয়েশো তার বন্ধুকে প্রথম কোশ্চেন এটা করে, বন্ধু কিভাবে হতে হয়? ও আমি এ সম্পর্কে এক্সপার্ট। সাধারণত রাস্তার লোকেরা টান দিয়ে বন্ধু হয়, কিন্তু আমাদের মতো ছেলেরা এরকম হ্যান্ড সাইন করে বন্ধু হয়। আর সে ওকে একটা হ্যান্ড সাইন শেখায়, এখন থেকে আমরা বন্ধু। আমি বুঝি না যদিও। আর শোন, এরকম টান দেওয়া কিন্তু ঠিক না। ও এখানে বসে আছে, ও এখানে নেই, আমি দেখতে পাচ্ছি। দেখো আমার শুধু ওর সাথে একটু কথা ছিল, এখান থেকে যাও। মিশিমিয়া আমার গার্লফ্রেন্ড। আর শুকুর হাত থেকে রুটি পড়ে যায়, বেচারা ঝটকা লেগেছে। ও ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি জানতাম না। কে জানতো মিশিমিয়া ছোট ছেলেদের পছন্দ করে? চলো পরে হয়তো কথা হবে। আর আমাদের হিরো এখানে অনেক নার্ভাস হয়ে পড়ে, কিন্তু হঠাৎই ছেলেটি বলে ওঠে, তুমি জাস্ট এখানে নিজেকে খুশি করতে এসেছো, যদি এটা তোমার মোটিভ হয় এখান থেকে চলে যাও, আমাদের তোমার কমফোর্টের দরকার নেই। তুমি কি করেছো আমরা সবাই জানি। আর আমাদের হিরো অনেক খারাপ লাগে এত হার্শ বিহেভিয়ার, কিন্তু তখন আমাদের হিরো চলে আসে। আর এই ছেলে, তুমি আমার বন্ধুকে না কিভাবে বললে? ও শুধু ওর সাথে কথা বলতে চায়। আর দুই বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু এটা কাজে আসে। মিশিমিয়া সোয়াকে নোটিস করে অ্যান্ড ওর পিছনে দৌড় দেয়। এরপর আমাদের হিরোরা ওদেরকে ক্যামেরা দিয়ে স্পাই করছিল, ওরা নদীর পাশে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তুমি আমাকে বলো তো আমার বন্ধু ওর সাথে কি কথা বলছে? তোমার বন্ধু ঈশিতা বলছে তুমি অনেক মোটা, ও তোমাকে চেনেই না, আর তুমি শুধু ওর পিছু পিছু ঘোরো। ও একদম এরকম বলবে না, তুমি মিথ্যে বলছো। অ্যান্ড এরপর সেটা ভালোভাবে এক্সপ্লেন করে, যেটা হয়তো আমিও বুঝতাম না, কিন্তু আসলে ওরা দুজনে দুজনকে খুঁজছিল, বাট দেখা করার কোনো এক্সকিউজ খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড এখন তারা দুজনেই খুশি আর মাছদের খাবার খাওয়াচ্ছে। হঠাৎই মিশিমিয়ার নোটবুকটা বের করে, অ্যান্ড আমাদের হিরোর মনে পড়ে ওই নোটবুকে কোনো ভালো স্মৃতি নেই। যখনই মিশিমিয়া ওই মেয়েদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতো, ওই মেয়েগুলো সবসময় ওকে ইগনোর করতো আর বলতো যে ওরা কিছু বুঝতে পারছে না, অ্যান্ড ওরা আসলে কখনোই ওকে পড়াশোনায়
পড়াশোনায় হেল্প করেনি, উল্টো বলেছে যে আমরাও ডেফ। তো ঈশিতা ডায়েরিটা ওকে দেখতে না করে, কিন্তু এর কারণে ডায়েরিটা পড়ে যায় আর আমাদের হিরোইন পানিতে লাফ মারে, পিছে পিছে আমাদের হিরো। বাট উপর থেকে কেউ একজন একটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করে ফেলে আর অনলাইনে আপলোড করে দেয়। আসলে ওই পানির মধ্যে লাফ দেওয়া নিষেধ ছিল, এন্ড এর ফলে স্কুলের সবাই ওকে নিয়ে কানাঘুষা তো করেই, আর ওই পানির মধ্যে লাফ দেওয়া নিষেধ ছিল, তো ওকে স্কুল থেকেও 7 দিনের জন্য সাসপেন্ড করা হয়। বাট হঠাৎই বাসায় সোয়ার বোন এসে ওর মেয়েকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসতে বলে, এন্ড সোয়াকে না করার সুযোগ দেয় না। সোয়া বাচ্চাটিকে নিয়ে পার্কে ঘুরতে যায়, কিন্তু হঠাৎই বাচ্চাটি দেখায় একটি বাচ্চা টানেলের মধ্যে ঘুমাচ্ছে, এন্ড সোয়া দেখে এটা মিশিমিয়ার বয়ফ্রেন্ড। তুমি না মিশিমিয়ার বয়ফ্রেন্ড, তুমি এখানে বাচ্চাদের খেলনার মধ্যে কি করছো? বাট ছেলেটি হঠাৎই বলে ওঠে, তুমি আমার উপর রাগ করে নেই, আমি সে যে তোমার ছবিটা তুলে ওটা অনলাইন আপলোড করে দিয়েছিলাম, যার ফলে তোমাকে 7 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাট সোয়া এতে মাইন্ড করে না। ও ঠিক আছে, তুমি রাগ করে নেই না, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এটা কে করতে পারে, কিন্তু তুমি ভাবো যে তোমার গার্লফ্রেন্ডের পিছনে আমি পড়ে আছি, তো এমনটা করা নর্মাল। আমি হলেও হয়তো এমনটাই করতাম, বাট মিশিমিয়া বাচ্চা ছেলেদের কেন পছন্দ করে? বাট সে সোয়াকে শান্তিতে যেতে দেয় না। হঠাৎই ছেলেটি অজ্ঞান হয়ে যায় আর সোয়া তাকে ওর বাসায় নিয়ে আসে, খাবার খাওয়ায়, এটা আমার বন্ধুর বয়ফ্রেন্ড, আজকে রাতে আমাদের সাথেই থাকবে, আর রাতে ওর রুমে থাকতে দিয়ে দেয়। কিন্তু হঠাৎই ছেলেটি মিশিমিয়ার কোনো একটা কথা মনে পড়ে, যেটা ও সাইন ল্যাঙ্গুয়েজে বলেছে, তো আমি বুঝছি না, এন্ড সে এটা ভেবে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাতে বাইরে বৃষ্টি হচ্ছিল, বাট হঠাৎই সেখানে সোয়া চলে আসে। তুমি এখানে কি করছো? আমি ঘুম থেকে উঠে দিকে তুমি চলে এসেছ, আর তোমার তো জুতোও ছিল না, এ নাও। আর সে ছেলেটিকে ওর বাসা অব্দি পৌঁছে দেওয়ার কথা বলে। সোয়া ছেলেটিকে জিজ্ঞেস করে সে বাসা থেকে কেন পালিয়ে এসেছে, এন্ড ছেলেটি জানায় তার মিশিমিয়ার সাথে ঝগড়া লেগেছিল, আসলে আমি ওর শ্যাম্পু ইউজ করে নিয়েছিলাম। এন্ড আমাদের হিরোর কষ্ট হয় যে তার ক্রাশ তার বয়ফ্রেন্ডের সাথে এক বাসায় থাকে। বাট হঠাৎই ছেলেটি বলে ওঠে, তুমি কয়েকদিন আমাদের সাথে এত ভালো ব্যবহার কেন করছো? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, তুমি সোয়ার সাথে কি কি করেছো। তোমার হয়তো এখন সোয়ার উপর দয়া দেখাতে ভালো লাগে, তুমি আজকে যেমনই হও, তোমার ছোটবেলা আমরা ভুলতে পারবো না, তোমাকে দেখলে আমার এখনো রাগ ওঠে। এন্ড আমাদের হিরোর মনে হয় মিশিমিয়া ওর বয়ফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছে, আর সে আবারও সেলফ কনসিয়াস হয়ে ওঠে। সে ওর মুখ লুকিয়ে ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে, তুমি একদম ঠিক বলেছ, আমি অনেক জঘন্য একটা মানুষ, আমার মতো মানুষের এই দুনিয়াতে না থাকাই ভালো হতো, কিন্তু তবুও আমি এই শোকের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবো না। এন্ড ছেলেটির কাছে বারবার ক্ষমা চাইতে শুরু করে, এন্ড ছেলেটির কাছে এটা উইয়ার্ড লাগে, এর মুখ লুকিয়ে কেন কথা বলছে। আসলে ইশিটা ছোটবেলার ট্রমার কারণে সবার সামনে নিজেকে ছোট করে দেখে, ওর সোশ্যাল এংজাইটি আর রিগ্রেট ওকে সবসময় ঘিরে রাখে। বাট শেষ অব্দি সে ছেলেটিকে তার বাসা অব্দি পৌঁছে দেয়, আর শোকো ফিরে যাওয়ার আগে ছেলেটি বলে, আমি তোমাকে আগে এটা বলিনি। আর সে হ্যান্ড সাইন দিয়ে ওকে কিছু একটা দেখায়, যেটা বুঝতে পেরে আমাদের হিরো লজ্জা পেয়ে যায়, কারণ সে ছেলেটির অনেক কাছে চলে এসেছিল। এন্ড আসলে এই ছেলেটা কোনো ছেলে না, এটা আসলে একটা মেয়ে। আমিও বুঝতে পারিনি ভাই, এটা শোকোর ছোট বোন। বাট লজ্জা পাওয়ার সময় নেই, কেউ একজন এসে ওকে চড় মারে, এটা হচ্ছে মিশিমিয়ার মা, আর ওকে ওর মেয়ের থেকে দূরে থাকতে বলে। আর আমাদের ঈশিতাও এটা মাইন্ড করে না, এটা নর্মাল। আর মিশিতার ছোট বোনের নাম হচ্ছে ইজুরো। সকালবেলা ইজুরো গিয়ে ঈশিতার সাথে দেখা করে, এন্ড ও বন্ধু কেমন আছো তুমি, আবার আমার সাথে মারামারি করবি? আর আমাদের হিরো মা কাচকাকে বলে, দোস্ত এই ছেলেটা একটা মেয়ে, আর ওর দোষের দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর তারা তিনজনই মিশিমিয়ার সাথে গিয়ে দেখা করে, ওরা মাছকে খাবার খাওয়াচ্ছে, এটা আমার বন্ধু মা কাচকা, আর আমার বন্ধুর খেয়াল রাখার জন্য ধন্যবাদ। সেখানে ঈশিতা মিশিমিয়ার নাম্বার নেওয়ার চেষ্টা করে, বাট সে বলতে পারে না, এটা বলে কাটিয়ে দেয় তাদের ওদের ছোটবেলার স্কুল ফ্রেন্ডের সাথে যোগাযোগ করা উচিত। কিন্তু হঠাৎই মিশিমিয়া বলে ওঠে সে সাহারার সাথে কথা বলতে চায়। আচ্ছা, সাহারা হচ্ছে ওই মেয়েটি যেটা মিশিমিয়ার সাথে ওর সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছিল, কিন্তু সবার বুলির কারণে ও স্কুল ছেড়ে চলে যায়, এটা ওই মেয়েটা। আর সে মিয়োকোর কথাও বলে ওই বুলি মেয়েটি। তো ঈশিতা ভাবতে শুরু করে সে ওদের আগে স্কুল ফ্রেন্ডদের সাথে কিভাবে কথা বলবে, ও তো ওদের সাথে কোনো যোগাযোগই রাখেনি। অ্যান্ড সে হঠাৎই সেকেন্ড বুলি মেয়ে মিয়াকে দেখে, আর সে মিশিমিয়ার জন্য এই প্রথমবার মিয়ার সাথে নিজে গিয়ে কথা বলে। আর সে মিয়াকে ওই সাহারা মেয়েটির কথা জিজ্ঞেস করে সে ওর সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু মেয়েটি জানায় সে কিছু জানে না, কিন্তু স্কুলের কাছে হয়তো কোনো রেকর্ড থাকবে। আর সে শুনেছে ওরা দুজন একই স্কুলে যায়, কিন্তু দেখার জন্য আমার তো সব সেভিং শেষ হয়ে গেছে। আরে ইয়াশো এনে কত লাগবে তোর, আমি অনেক রিচ। এত লাগবে না, আরে চিন্তা করিস না, তুই ওখানে যাবি থাকবি আর ওদেরকে হয়তো ডিনারও ডাকবি, তো লাগবে নিয়ে যা। আর আমাদের হিরো হিরোইন পাশের শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে ওদের দুজনের স্কুল আছে। বাট জার্নিটা ছিল অকওয়ার্ড, আমাদের হিরোইন কোনো কথাই বলতে পারে না। হঠাৎ ঈশিতার ফোনে একটি মেসেজ আসে, আমাদের হিরোইন লিখেছে সে ওর নাম্বারটা ও ছোট বোনের থেকে নিয়েছে, হিরোইনের আগে সাইড ক্যারেক্টার নাম্বার পেয়ে গেছে, আর এসব করার জন্য সে ঈশিতাকে ধন্যবাদ জানায়। আর পুরো রাস্তায় তারা কথা বলার বদলে একে অপরের সাথে চ্যাট করে। বাট পথে একটি মেয়ে শোকে থেকে চিনতে পারে, শোকে মিশিমি আমাদের হিরোইনের নাম, অ্যান্ড সে ওকে শো শো বলে ডাকছিল। আর জানা যায় এটাই সাহারা, যে এখন অনেক বড় হয়ে গেছে। আর সে সোয়াকেও চিনতে পারে, অ্যান্ড সোয়া এখন সাইন ল্যাঙ্গুয়েজ ভালো শিখে গেছে। আর সে মিশিমিকে সরি বলে এভাবে হঠাৎই গায়েব হওয়ার জন্য। সে আসলে ওদের বুলি সহ্য করতে পারছিল না, আর ওরা কিসব সাইনে কথা বলতে বলতে হাসতে থাকে। অ্যান্ড আমাদের হিরো বুঝতে পারে না হয়তো ওকে নিয়ে কথা বলছে, কিন্তু সাহারা সারপ্রাইজ যে আমাদের হিরো ওর সাথে কেন, এ তো বুলি ছিল। বাট পথে হঠাৎ ওর একটি ক্যাট গালার সাথে দেখা হয়, যে তাকে একটি কোপেন কার্ড দিয়ে যায়। আর যেমন সে শুনেছিল সাহারা আর মিকো এক স্কুলে পড়াশোনা করে,
তো আমাদের হিরো এখানে শক হয় এই ক্যাট গার্লটা কি মিকোই কিনা, আর কার্ডটা ছিল কোনো মিয়াও মিয়াও ক্লাবের, হয়তো কোনো কফি শপ হবে। আর আমাদের হিরো মিশিমিয়া আর ওর বন্ধুর একটি গান শোনে, যেখানে ওরা কোনো রেস্টুরেন্টে গিয়ে এরকম গান গাইছিল, যেখানে সাহারা ওকে একটি ভিডিও পাঠিয়েছে। মিশিমিয়া আর ও পুরো দিন কত এনজয় করেছে। এন্ড আমাদের হিরো আসলে এখানে কনফার্ম ওই ক্যাট গার্লটা মিহকোই ছিল, কিন্তু সাহসী হয় না, চিন্তা করার কিচ্ছু নেই। আমাদের মোটু বয় মাকাচকা চলে এসেছে, আর পরের সিনে ওই দুই বন্ধু ওই ক্যাট ক্যাফেতে পৌঁছে যায়। হয়তো মেয়েরা বিড়াল সেজে ওদের কফি সার্ভ করে, কিন্তু মিয়োকে আমাদের হিরোকে দেখেই চিনে যায় আর ওখান থেকে পালায়। এদিকে ডক্টর মিশিমিয়া আর ওর দাদিকে কিছু একটা বলে, যা শুনে ওদের দুজনের মন অনেক খারাপ হয়ে যায়। অপরদিকে আমাদের হিরো ইজুরোকে একটি গিফট দেয়, বাট ইজুরো যখন প্রেজেন্ট নিয়ে বাসায় পৌঁছায় সে দেখে মিশিমিয়া কান্না করছে। আসলে ডক্টর ওদের জানিয়েছে মিশিমিয়া এখন শুধু এক কানে শুনতে পাবে, দ্বিতীয় কানটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওটাতে ইয়াররিং লাগালেও ভালো হবে না। পরের দিন আমাদের মেইন ক্যারেক্টার একটি ট্রাফিক লাইটে দাঁড়িয়ে আছে, হঠাৎ একটি মেয়ে এসে সাইকেলের পিছনে বসে পড়ে আর ওকে সাইকেল চালাতে বলে। আর আমাদের মেইন ক্যারেক্টার রিয়েলাইজ করে এটাই ওই বুলি মিয়োকো। বাট হঠাৎই মিয়োকো মিশিমিয়াকে নোটিস করে যে হয়তো ইশিতার সাথেই এসেছে। এন্ড আমাদের মিস মিয়াকো ওকে দেখে চিনতে পারে এটা ওই ডেফ মেয়েটা না, আর ওর সম্পর্কে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে, যেটা বলার দরকার নেই। বাট শেষে সে ইশিতাকে কখনো হ্যাং আউট করতে বলে, বাট আমাদের এমসি রিফিউজ করে। এতক্ষণ ধরে সে মিশিমিয়া সম্পর্কে কত ভালো ভালো কথা বলছিল, তো ওর এখন আর ওর সাথে কথা বলার মুড নেই। এন্ড মিশিমিয়া বলে ওঠে ইশিতা ওকে ঘৃণা করে কিনা, ছোটবেলায় হঠাৎ ওদের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেছিল, এন্ড তার হয়তো ওর সাথে আরো কথা বলার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু সোয়া না করে সে কাউকে ঘৃণা করে না, আর তার এখন কিছুতেই কোনো প্রবলেম হয় না। আর সে মিয়োকোকে ওর সাইকেল থেকে নামতে বলে, বাট দেখা যায় আসলে মিশিমিয়া ওদের দিকে তাকিয়ে আছে। মিয়োকো ওর হাতে ওই ক্যাট ক্যাফের লোগোটা দেখতে পায়, যেটা ওদেরই সব থেকে নেওয়া, এন্ড সে বুঝে যায় এটা ইশিতাই ওকে দিয়েছে। এন্ড সে লিটারালি বলে ওঠে ওই বোবাটা ওটা কোত্থেকে পেলো, আর নিশিতা জানা এটা আমি দিয়েছি। আর মিয়োকোর মনে হয় ইশিতা হয়তো মেয়েটিকে পছন্দ করে, যেটা ওর কাছে অদ্ভুত লাগে। কিন্তু মিয়োকো হঠাৎই দৌড়াতে শুরু করে, সে দৌড়ে মিশিমিয়ার কাছে যায় আর ওর সাথে সে ছোটবেলার মতোই ফ্রেন্ডলি হওয়ার মতো অ্যাক্টিং করে। তুমি এখানে কি করছো, আর তোমার কানে ওসব আছে? এন্ড আবারও রিংটা বের করে ফেলে, কিন্তু ইশিতা ওটা নিয়ে মিশিমিয়ার কাছে ক্ষমা চায় সাইন ল্যাঙ্গুয়েজে। আর মিয়োকো এখানে ইশিতার উপর হাসতে শুরু করে, মানে মিস মিয়োকো ছোটবেলায় যেমন ছিল এখন তেমনই আছে, আর সে ওখান থেকে চলে যায়। মিশিমিয়া যে এতক্ষণ ধরে কিছু ছিল না, সে ওকে ওরা কি নিয়ে কথা বলছিল জিজ্ঞেস করে, কিন্তু ইশিতা মেইন কনভারসেশন সম্পর্কে না বলে সে জিজ্ঞেস করছিল আমরা বন্ধু কিনা। পরের দিন মিশিমিয়া তার বোনকে ডোরিমনের ডয়ার থেকে বের করে, বাট ইউজারও নোটিস করে মিশিমিয়া তার চুলের স্টাইল চেঞ্জ করেছে, এন্ড সে জিজ্ঞেস করে এটা সে কি জন্য করেছে, বাট সে কোনো অ্যান্সার পায় না। আর আমাদের ভাইয়ের মতো দেখতে বোন ইশিতাকে সবকিছু জানিয়ে দেয় যে আজকে অনেক বড় কিছু হতে যাচ্ছে, যাতে সে মাছদের খাওয়াতে আসতে না ভুলে। এন্ড আমাদের হিরো ঠিক সময় মতো নদীর কাছে পৌঁছে যায় মাছদেরকে খাবার দিতে। এমন না সে মিশিমিয়ার সাথে দেখা করতে এসেছে, এন্ড ওখানে সে তাকে দেখতেও পায় যে কাউকে টেক্সট দিতে গিয়ে হেজিটেট করছিল যে ডাকবে কি না, কিন্তু আই থিঙ্ক টেক্সট দেওয়ার প্রয়োজন নেই, ওকে দেখেই লজ্জা পেয়ে যায়। বাট ইশিতা নোটিস করে মিশিমিয়া আজকে মুখ দিয়ে কথা বলার ট্রাই করছে, বাট ওর কথা বলার প্র্যাকটিস নেই, তো বড় বাক্যগুলো জড়িয়ে যাচ্ছিল। অ্যান্ড ইশিতা ওকে সাইন দিয়ে কথা বলতে বলে, কেন আমার ভয়েস কি সুন্দর না? অ্যান্ড আমাদের হিরোকে বোঝানোর ট্রাই করে এটা এরকম না, কিন্তু সাইন দিয়ে তোমাকে বুঝতে সহজ হয়। অ্যান্ড সে অনেক লেট রিয়েলাইজ করে সে অনেক বড় ভুল করে দিয়েছে, আর সে ওকে কমফোর্ট ফিল করানোর ট্রাই করে, তোমার ভয়েস একদম সুন্দর, কিন্তু তোমার আরো প্র্যাকটিসের প্রয়োজন। অ্যান্ড সুন্দরভাবে কেন জানি হিরো লজ্জা পেয়ে যায় আর রুটি আনার জন্য দৌড় দেয়, কিন্তু মিশিমিয়া সাইকেলটা থামায় এন্ড মিশিমিয়া ওকে কোনো একটা গিফট দেয়, এটা আমার জন্য। আর এর মধ্যে 3টা পুতুল ছিল, হয়তো ইশিমিয়া ওর ভাইয়ের মতো দেখতে বোন আর আমাদের হিরো। থ্যাংক ইউ। বাট মিশিমিয়া হঠাৎ অনেক ব্লাশ করতে শুরু করে, ওই লাভ ইউ টাইপের কিছু একটা বলে। হিরো বুঝতে পারে না তুমি কি বললে, আর সে ক্লিয়ার করে বলার ট্রাই করে, এন্ড শেষ করে অনেক কষ্টে ওর দিকে তাকায়। কিন্তু এই গাধার বাচ্চা এত বড় স্টুপিড, সে এটাই বুঝতে পারে না যে কি বলেছে। ওর মনে হয় ও বলেছে আই লাভ মুন, আর সে চাঁদের দিকে তাকায়, চাঁদটা আসলে সুন্দর। এন্ড বেচারি মিশিমিয়া তার ফিলিং এক্সপ্রেস করার পরেও কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমাদের হিরোর বন্ধুর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে যায়। দেখতো দোস্ত, এই পুতুলগুলো আমার মতো দেখতে কিনা, তুই মানুষ, এগুলো পুতুল, তোর কি কখনো মনে হয়েছে এগুলো চকলেট হতে পারে? এন্ড যখন ভাই জিজ্ঞেস করে কি হয়েছে, সে ওকে টেক্সট করে পাঠায়, সে ইশিতাকে বলে দিয়েছে সে ওকে ভালোবাসে। স্কুলে মিশিমিয়াও কালকের ইনসিডেন্টের কথা ভাবছিল, হঠাৎই সে ক্লাসে কথা শুনতে পায় মিয়া আজকে তার চুলের স্টাইল চেঞ্জ করেছে। এন্ড আমাদের হিরোরও মনে পড়ে মিশিমিয়াও ওর চুলের স্টাইল চেঞ্জ করেছিল, তো সে মিয়াকে গিয়ে জিজ্ঞেস করে মেয়েরা চুলের স্টাইল কখন চেঞ্জ করে। এন্ড তখনই মিয়ার মাস্ক থেকে ওই ক্রসটা সরে যায়, মানে সে এখন মিয়ার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করছে। এন্ড মিয়া প্রথমে একটু ক্যাজুয়াল উত্তর দেয়, তার মন চাইছিল এই জন্যই করেছে, কিন্তু পরে বলে কালকে সে কোনো কিউট ছেলের সাথে নাকি হ্যাং আউট করতে যাচ্ছে, এজন্যই চুলের স্টাইল চেঞ্জ করেছে, মানে ছেলেটিকে স্পেশাল ফিল করার জন্য। এন্ড আমাদের হিরোর হঠাৎই মনে হয় মিশিমিয়াও এটা ওর জন্য করেছিল কিনা, অসম্ভব। এন্ড কোনো কারণে আমাদের হিরো এখন একেও দেখতে পাচ্ছে, তো ওরা সবাই মিলে নদীর পাশে হ্যাং আউট
আউট করার সিদ্ধান্ত নেয়। এখানে যারা আগে কথা বলতো না সবাই কোনো না কোনো কথা বলছিল, বাট আমাদের হিরো মিশিমিয়ার জন্য ওয়েট করছে। অ্যান্ড ওর বেন জানায় ওর পেটে ব্যথা, তো সে আজকে আসবে না। অ্যান্ড আমাদের হিরো হঠাৎই বলে ওঠে তার কেন মনে হচ্ছে মিশিমিয়া তাকে অ্যাভয়েড করছে। অ্যান্ড কালকে সে কিছু একটা বলেছিল যেটা সে বুঝতে পারেনি। অ্যান্ড ইউজিরোকে সার্কাস্টিকলি জিজ্ঞেস করে তুমি কি কানে একটু কম শোনো, আর সে হাসতে শুরু করে। অ্যান্ড ইশিদাকে সাজেস্ট করে সে যাতে ওর বোনকে ডিরেক্ট জিজ্ঞেস করে সে ওকে পছন্দ করে কিনা। অ্যান্ড রাতে ইশিদা মিশিকে টেক্সট দেয় কালকে তারা সবাই বাইরে ঘুরবে, তো সে আসতে চায় কিনা। অ্যান্ড ডোরিমন নোটিস করে মিশিমিয়া পা বাড়াচ্ছে। অ্যান্ড তার মনে হয় সে অনেক খুশি কেমনে। তো কথা মতো পরের দিন তারা সবাই ঘুরতে আসে। অ্যান্ড মিশিমিয়াও এখানে ছিল, কিন্তু হঠাৎই ইউজিরো নোটিস করে মিশিমিয়ার সাথে কোনো একটি মেয়ে কথা বলছে। অ্যান্ড ইশিদাকে এর সম্পর্কে জিজ্ঞেস করলে ইশিদাকে চিনতে পারে এটা মিয়োকো, কিন্তু সে জানায় সে ওকে ডাকেনি। এরপর তারা সবাই একটি রোলার কোস্টারে বসে, যেখানে আমাদের হিরো হিরোইনের সাথে বসে না, তো আমার একটু খারাপ লাগে। বাট ওর পাশের মেয়েটি যার নাম ছিল সাহারা, ওর সাথে ও কথা বলে আর মিয়োকোর কথা জিজ্ঞেস করে। সে শুনেছে তারা দুজন একই স্কুলে পড়ে। অ্যান্ড সাহারা জানায় মিয়োকো অনেক ভালো, তার থেকে সে নাকি অনেক কিছু শিখেছে। আর আমি প্রথমবার দেখি কেউ এত ফালতু একটা সিনে এত বেশি অ্যানিমেশনের টাকা নষ্ট করছে। বাট আমাদের হিরো মাকাৎসুকা নোটিস করে ইশিদার সাথে ওর বন্ধুরা অনেক ক্লোজ হয়ে যাচ্ছে, যার ফলে তার অনেক হিংসে হয়। আমার বন্ধুর থেকে হাত ছড়াও, ওর গায়ে হাত দেওয়ার অনুমতি শুধু আমার আছে। বাট আমাদের হিরোর এখানে অদ্ভুত ফিল হয়, সবার সাথে সে এত মজা করছে যেটা সে ছোটবেলা থেকে করতে চাইতো। কিন্তু হঠাৎই ওই বুলি মেয়েটি এসে বলে তার টাকিয়াকি খেতে মন চাইছে। আর আমাদের হিরো না চাইলে ওটাকে আনতে যায়, কিন্তু ওখানে তার একটি ছেলের সাথে দেখা হয় যেটা ওর বন্ধু বুলি আসুকি। অ্যান্ড ছেলেটি ওকে বলে ওঠে তোমার এদের সাথে ঘুরতে লজ্জা লাগে না। অ্যান্ড আসুকির এক কথায় আমাদের হিরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নেয়। আসলে মিকো ইচ্ছে করে ওকে এর কাছে পাঠিয়েছিল, হয়তো এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে ভেবে, কিন্তু আমাদের হিরো অন্যটাই ভেবে বসে। অ্যান্ড ওদের দুজনের মুখে আবারও ক্রস চলে আসে, মানে সে এখন ওদের সাথে আর কথা বলতে চায় না। অ্যান্ড মিয়োকে এখানে সব স্বীকার করে সে এটা ইচ্ছে করে করেছিল, কারণ সে চায় ওরা দুজন আবার বন্ধু হয়ে যাক। অ্যান্ড নিশিতা বলে আমাকে একটা ফেভার করো, এরকমটা আর কখনো করো না। তারা দুজন কথা বলতে বসে পড়ে, যেখানে মিয়োকে জানায় যদি মিশিমিয়া ওদের মাঝে না আসতো তাহলে ওরা সবাই আগের মতোই ফ্রেন্ড থাকতো। অ্যান্ড সে ওদের বন্ধুত্ব ভাঙার ব্লেম মিশিমিয়াকে দেওয়ার ট্রাই করে, কিন্তু ইশিদা ওকে এটা নিয়ে কথা বলতে না করে আর ওর অনেক রাগ ওঠে। অ্যান্ড এবার যখন মেয়েটি জিজ্ঞেস করে সে ওকে ঘৃণা করে কিনা, ইশিদা বলে হয়তো করি। আর মেয়েটি ওখান থেকে রেগে চলে যায় কিন্তু মিশিমিয়ার কাছে, আর ওর সাথে সে একা রাইড করতে চায়। ইশিদার এটা অদ্ভুত লাগে, মিয়োকো শুধু মিশিমিয়াকে কেন নিয়ে গেল, কিন্তু ওর কিছুই করার ছিল না। পরের দিন ইজুরো ইশিদার বাসায় আসে অ্যান্ড ওকে একটি ভিডিও দেখায় যেটা ওর বোনের পার্সে সে লাগিয়ে দিয়েছিল। আর এখানে মিয়োকো ডিরেক্ট মিশিমিয়াকে বলছিল সে ওকে ঘৃণা করে আর ওদের ছোটবেলার কথা বলে, ওকে ওদের সবার কাছে অদ্ভুত লাগে। আর মিয়োকো ওকে ওদের স্কুলের সময়ের কথা বলে, যখনই মিশিমিয়া ওদের স্কুলে আসে তার ওকে একদমই ভালো লাগেনি, তার সাথে ওরা কোনো নর্মাল কনভারসেশন করতেই পারতো না। বাট মিশিমিয়া বারবার ওদের কাছে আসতো, এর ফলে সে ওকে ইগনোর করার ট্রাই করে, ওর সাথে অনেক রুড বিহেভ করে, কিন্তু ও শুধু বারবার ওদের কাছে আসতো আর ওদেরকে সরি বলতো। আর এত কিছু করার পরেও তুমি কোনো নর্মাল পার্সনের মতো বুঝতেই পারোনি, উল্টো আমাদেরকে আরো বেশি জ্বালাচ্ছিলে। আর এখন তোমার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আমরা সবাই তোমাকে বোঝানোর কত চেষ্টা করেছি, কিন্তু তুমি শুধু তোমার স্টুপিড নোটবুক নিয়ে আমাদের কাছে কাছে ঘুরতে। অ্যান্ড এরপরের সিন দেখে ইশিদার চোখকে বিশ্বাস হয় না, মেয়েটি মিশিমিয়াকে মারতে শুরু করে। অ্যান্ড এরপরেও মিশিমিয়া শুধু সরি বলে যাচ্ছিল। এদিকে স্কুলে ওদের সাথে হ্যাং আউট করা ছেলেটি ইশিদাকে বলে মিশিমিয়া কানে একদমই শুনতে পায় না, এর জন্য স্কুলের সবাই ওকে নাকি বুলি করতো। অ্যান্ড ছেলেটি ইশিদাকে বলে ভাবতে পারো এই দুনিয়াতে এমন মানুষও আছে যারা এরকম কাউকে বুলি করতে পারে, এদের মতো মানুষের এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। আর ইশিদার এটা পুরো কলিজায় লাগে, তো সে ডিরেক্ট মিয়াকে গিয়ে জিজ্ঞেস করে সে যেভাবে ওর বয়ফ্রেন্ডকে এটা বলেছে যে ইশিতা ওকে বুলি করতো, এরকম সে স্কুলের সবাইকে বলেছিল কিনা। বাট মিয়া ছোটবেলার মতো ঠিক এরকম অ্যাক্টিং করে, সে এরকম কাউকে বলেনি আর ইশিদাকেই ব্লেম করতে শুরু করে। ইশিদা ওকে আস্তে কথা বলতে বলে, বাট মিয়া চিৎকার করছিল। এন ওই ছেলেটি যখন কি হয়েছে জিজ্ঞেস করে, মিয়া বলে দেয় মিশিমিয়াকে যে ছেলেটি বুলি করতো এটা ইশিদাই ছিল। আর সেটা এত জোরে বলে যে ক্লাসের সবাই শুনতে পায়। ইউশো এরকম কোনোদিন করবে না, ও আমার বন্ধু। আর নিশিতা বলে ওঠে কিন্তু শুধু আমি করতাম না, তোমরাও করতে। আর মেয়েটি আবারও ওভার অ্যাক্টিং করতে শুরু করে, সে এরকম কখনই করেনি। আর সে সবার সামনে চিৎকার করে বলতে শুরু করে যখন ইশিতা নাকি ওকে বুলি করতো তখন মিয়া ওর কাছে রিকোয়েস্ট করতো সে যাতে ওকে কিচ্ছু না করে, কিন্তু ছেলেদেরকে থামানোর শক্তিও ছিল না। অ্যান্ড ইশিতা এটা শুনে বিশ্বাসই করতে পারে না, ওরা ছোটবেলায় যেমন ছিল এখনই তেমনই আছে, ওরা এখনো নিজেদের ভুল স্বীকার করে না। অ্যান্ড এটাই সত্যি, মানুষ নিজের ভুল ভুলে যায়। বাট ইশিদা এই দিক দিয়ে আলাদা, সে নিজের ভুল ভুলতে পারে না। অ্যান্ড ছোটবেলা থেকে এই অবধি যে ট্রমা থেকে সে উঠতে শুরু করেছিল মিয়ার কারণে ওটা ওর মধ্যে আবারও চলে আসে। অ্যান্ড সে আবারও ভাবতে শুরু করে সে কত খারাপ মানুষ আর নিজেকেই সে ঘৃণা করে। বাসায় ফেরার সময় এবার অজান্তেই ওর মিশিমিয়াদের সাথে দেখা হয়ে যায়। অ্যান্ড তখনই সেখানে মিয়া আর বাকিরাও চলে আসে। এই ইশিদা কি অবস্থা তোমার, তুমি তোমার ব্যাগ ফেলে এসেছিলে, আমি এটা নিয়ে এসেছি। অ্যান্ড ওদের পেছন থেকে মিয়াকেও বেরিয়ে আসে। অ্যান্ড আমাদের মিয়া এখানে ইশিদার কাছে ক্ষমা চায়, স্কুলে তার এরকম করা উচিত হয়নি, সে আসলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল বিকজ ইশিদা ওকে ব্লেম করছে আর ওর বয়ফ্রেন্ড ওকে বলেছে সে যাতে ইশিদার কাছে ক্ষমা চায়, কারণ ইশিদা এখন নিজের কাছে রিগ্রেট করছে, সে মিয়াকে হেল্প করতে চায়। বাট তখনই মিয়াকে কথা বলে ওঠে তুমি
তুমি কি মজা করছো নাকি তুমি স্বপ্নের রাজ্যে থাকো? শুধু ইশিতা একা ছিল না যে মিশিমিয়াকে বুলি করতো, ওর সাথে আমরা সবাই করতাম। তুমিও ছিলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আর হাসতে, আর এখন তুমি সব ব্লেম ইশিতাকে দিচ্ছ। বাট আমাদের হাওয়ায় ভরা থাকা মিয়া এটা বিশ্বাস করতে পারে না, সে এরকম কখনো করেনি, আর সে সবসময় ওদেরকে আটকানোর চেষ্টা করতো। বাট মিয়া ওকে রিয়ালিটি চেক দেয়, ঠিক বলেছে, তুমি কিচ্ছু করনি, তুমি শুধু আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আর মাঝে মাঝে তো আইডিয়াও দিতে। বাট আপু এখন ডিলিউশনে, অ্যান্ড মিয়াকে ওর মনে না পড়লে সাহারাকে জিজ্ঞেস করতে বলে, আর সাহারা নার্ভাস হয়ে ভয় ভয় কনফার্ম করে ওরা আসলে দুজনে ওকে বুলি করতো, অ্যান্ড ওদের দুজনকেই সাহারা ভয় পেত, এজন্যই সে স্কুল ছেড়ে দিয়েছিল। আর ওদের ক্যাট ফাইট দেখে আমাদের হিরো বিরক্ত হয়ে ওঠে আর ওদের সবাইকে থামতে বলে, তোমাদের কোনো দোষ নেই, তোমরা কোনো বুলি করনি, সব দোষ আমার। বাট তখনই সাহারা বলে ওঠে ও ওদেরকে মনে করানোর ট্রাই করছে, ওরা খামোখায় তোমাকে ব্লেম করছিল। অ্যান্ড আমাদের হিরো এবার সাহারার উপর রেগে যায়, তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই, যখনই সমস্যা শুরু হয় তুমি পালিয়ে গেছিলে। এটাতে সাহারা খারাপ লাগলে মিয়া কথা বলে ওঠে, তোমার কি হয়েছে? অ্যান্ড আমাদের হিরো ওকে চুপ করতে বলে, তোমার নিজের কল্পনার জগতে থাকা উচিত, তুমি নিজেকে অনেক ভালোবাসো আর তোমার মতো মানুষ হয় না। বাট তখনই আমাদের বন্ধু বের হয়ে আসে, দোস্ত ওরা যাই বলুক তুই চিন্তা করিস না, আমি সবসময় তোর সাথে আছি, তুমি আমার সম্পর্কে কিচ্ছু জানো না, এখান থেকে চলে যাও। অ্যান্ড মিয়ার পরে আমাদের বন্ধু যাওয়ার সময় বলে, আমি জানি তুমি এটা ইচ্ছা করে বলনি, চল আমি তোকে একটু স্পেস দিচ্ছি। আর সে ওখান থেকে চলে যায়, আর এরপর একে একে সবাই। অ্যান্ড ভাবো এখানে মিয়ার উপর দিয়ে কি যাচ্ছে, ওর একার জন্য এতজনের মধ্যে ঝামেলা, অ্যান্ড স্পেশালি ও তো ঠিক করে শুনতেও পারছে না। ইশিতা সবকিছু ভুলে মিশিমিয়াকে ওর সাথে কালকে ঘুরতে যাবে কিনা জিজ্ঞেস করে, বাট মিশিমিয়া কিচ্ছু বলে না। ইজুরা মিশিমিয়ার ওই নোটবুকটা দেখে, যা দেখে সে বুঝতে পারে শুধু ইশিতাই ওর বোনকে বুলি করতো না, বাকি মেয়েরা ওর সাথে অনেক হার্শলি বিহেভ করতো, যেখানে ও যখনই কিছু জিজ্ঞেস করতো ওরা সবাই ওকে দূরে থাকতে বলতো। এদিকে আমাদের হিরো প্র্যাকটিস করছিল ইশিতার সাথে দেখা হলে ওকে কিভাবে হ্যাপি ফিল করাবে, বাট দেখা যায় আজকে সে আসেই না। বাট হঠাৎই সে সেখানে ইউজুরাকে দেখে আর তাকে ডাকতে গিয়ে বুঝতে পারে ও কান্না করছে। আসলে ইউজুরার এখানে তার বোনের জন্য অনেক মন খারাপ, শুধু বোবা হওয়ার কারণে ওর বোনকে কত কিছু সহ্য করতে হয়। অ্যান্ড ইশিতা ওকে কান্না করতে দেখে আর ডাকে না। হঠাৎই আমাদের ছেলে যে প্রথমবার মেয়ে হয়েছে ও ইশিতার কাছে পৌঁছে যায় আর প্রথমবার মেয়েদের ড্রেসে তাকে দেখতে কেমন লাগছে জিজ্ঞেস করে, কিন্তু ইশিতা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, এই গরমের ছুটিতে তুমি স্কুল ড্রেস কেন পরে আছো, তোমাদের কি কিছু হয়েছে? মেয়েটি ডিনাই করার ট্রাই করে, বাট ইশিতা বলে একটু আগে তো কান্না করছিলে। অ্যান্ড ইশিতা জিজ্ঞেস করে এটা তার জন্য কিনা, বাট ইউজুরা ওকে ওকে ফলো করতে বলে, অ্যান্ড ওকে বাসা অব্দি এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। বাট পরের দিন হঠাৎ করেই মিশিমিয়ার দাদি মারা যায় আর ওরা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তো নিশিমিয়ার মন ভালো করার জন্য ইশিতা ওকে কালকে কোথাও ঘুরতে যেতে বলে, আর তারা একটি ভিলেজ টাইপ এরিয়াতে পৌঁছে যায়, যেখানে তারা দুজন একসাথে অনেক জায়গা ঘুরে। বাট নিশিমিয়ার মন এখনো খারাপ, যেখানে একটি স্লাইডের মতো জায়গায় ইশিতার হঠাৎই মনে হয় তার ছোটবেলার ওই ইনসিডেন্টের জন্য ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বাট হঠাৎই সে স্লিপ করে পড়ে যায়, এন্ড দেখা যায় মিশিমিয়া আবার এসে ওর কাছে সরি বলতে শুরু করে, যেন এটা তার জন্য হয়েছে। মানে মিশিমিয়া ওর আশেপাশে যে কেউ হার্ট হোক না কেন সব দোষ ওর এরকম ফিল করে। এন্ড ইশিতা ওকে চুপ করানোর জন্য কালকে ঘুরতে যেতে বলে, আর ফেরার পথে ইশিতা আমাদের বলে মিশিমিয়া ওকে সাইন ল্যাঙ্গুয়েজে বলেছে সে যখনই তার সাথে থাকবে তখন এরকম কষ্ট পাবে, তো তাকে নিশিমিয়ার থেকে দূরে যাওয়া উচিত, ওর সাথেও কখনো খুশি থাকবে না। বাট দেখা যায় এটা আমাদের হিরোর কলিজায় লাগে, অ্যান্ড ওর আবারও পুরো ইনসিডেন্ট মনে পড়তে শুরু করে। অ্যাকচুয়ালি ওর জন্যই তো মিশিমিয়ার জীবনের সবচেয়ে বড় সাফারিং হয়েছে, কারণ আমাদের হিরো নিজেকে গুটিয়ে নেয়। পরের দিন আমাদের হিরো মিশিমিয়াদের সামনে অনেক হ্যাপি হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে, যেন সে ওদের সাথে অনেক খুশি, যাতে মিশিমিয়া ভাবে যে সে ওর সাথে খুশি আছে। অ্যান্ড সে সব জায়গায় অকারণেই হেসে হেসে কথা বলছিল, যেটা ওদের চোখ এড়ায় না। আর পাশাপাশি সে অনেক চেয়ারফুল হয়ে অনেক বেশি কথা বলছিল। তো তোমরা কালকেও কথা ঘুরতে যাবে? বাট ওরা জানায় ওরা কালকে আসতে পারবে না, ওদের একটু কাজ আছে। অ্যান্ড মিশিমিয়া বলে সে কাজ ইশিতাকে যোগ করতে চায়। অ্যান্ড পরে সিনে আমাদের হিরো শখ, কারণ সে মিশিমিয়ার বাসায়, আসলে আজকে মিশিমিয়ার মায়ের জন্মদিন, তো তারা সবাই বাসায় কেক বানাবে। অ্যান্ড আমাদের হিরো ভাবে এদের চক্করে আজকে ও থাপ্পড় না খায়। অ্যান্ড মিশিমিয়ার মা এসে ওকে দেখেই রেগে যায়, এই ছেলেটা এখানে কি করছে। বাট মেয়েরা সিচুয়েশন সামলে নেয় আর ওর মাকে শান্ত করতে পারে। আর ওর মায়ের পিওভি তোমরা দেখো, যে একটা ছেলে ছিল যে ওর মেয়েকে স্কুলে বুলি করতো, আর এখন সে তার মেয়েদের বন্ধু, তো ইয়ার লাগারই কথা। মিশিমিয়ার মা ইউজুরোকে বলে সে যে ছবি তুলেছিল এগুলো তিনি লোকাল কন্টেস্টে পাঠিয়েছে, এন্ড তিনি জানে যে ইউজুরোর ছবি তোলার শখ আছে, আর এই পুরোটাই ছিল নিশিমিয়ার আইডিয়া। এন্ড আমাদের ছোট বোন আমাদের হিরোকে ওর পরিবারের সাথে সামনের সপ্তাহে যে ফায়ার ওয়ার্কস আছে ওখানে ঘুরতে যেতে বলে, এন্ড আমাদের হিরো চাইলেও রিফিউজ করতে পারে না। কিছুক্ষণ পুরো পরিবার একসাথে বসে ফায়ারওয়ার্কস দেখে, বাট ইউজুরোর মাকে বলে সে কিছু স্ন্যাক্স কিনতে চায়, তো তারা দুজনই চলে যায়। অ্যান্ড আমাদের হিরো ভাবে সে তার ক্রাশের সাথে একা আছে। কথা বলতে বলতে হঠাৎই আমাদের হিরোর মনে পড়ে মিশিমিয়ার বার্থডে সে জানে না, তো মিশিমিয়া জানায় তার বার্থডে অলরেডি পার হয়ে গেছে। তো ডেট শুনে ইশিতা বুঝতে পারে এটা অলরেডি পার হয়ে গেছে, আর সে মিশিমিয়াকে বলে পরের বছরে মিশিমিয়ার বার্থডেতে সে ওর সাথে থাকতে চায়। অ্যান্ড পরের বছর মিশিমিয়া 19 বছরের হয়ে যাবে। বাট হঠাৎই ইশিতা রিয়েলাইজ করে সে এটা এমনভাবে বলেছে পরের বছরে সে ওর সাথে থাকতে চায়, তো ভুলে ইনডাইরেক্টলি সে প্রপোজ করলো না। তো ফায়ারওয়ার্কস চলতেই হঠাৎই মিশিমিয়া উঠে পড়ে, যেটা ইশিতা বুঝতে পারে না ফায়ারওয়ার্কস তো এখনো শেষ হয়নি।
বাট মিশিমিয়া জানায় তার পড়াশোনা আছে, যেটা পুরো সত্য। ঈশিতা ওকে বাসা অব্দি ছেড়ে আসতে চাইলে সে মানা করে তার প্রয়োজন নেই, আর সে ওকে পরে দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। বাট ওখানে ইউজুরোরা চলে আসে, আর ইউজুরো জানায় সে তার ক্যামেরা আনতে ভুলে গেছে, আর ঈশিতাকে ওটা বাসা থেকে আনতে রিকোয়েস্ট করে। তো ঈশিতা ক্যামেরা নেওয়ার জন্য ওদের বাসায় পৌঁছে যায়। সেখানে সে মিশিমিয়াকে দেখে যে বারান্দা থেকে ফায়ার ওয়ার্কস দেখছিল। বাট পর মুহূর্তে ঈশিতা শক হয়ে যায়, মিশিমিয়া দেওয়ালের উপর উঠছে। ঈশিতা না দেখেই লাফ দিয়ে বসে, বাট চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। সে মিশিমিয়াকে চিৎকার করে থামতে বলে, কিন্তু মিশিমিয়া ওর এয়ার রিং পরেনি। ঈশিতা আবার দৌড় দেয়, কিন্তু চারদিক ধোঁয়াটে হয়ে যায়। অ্যান্ড পরের সিনে দেখা যায় ঈশিতা অনেক কষ্টে মিশিমিয়ার একটা হাত ধরে রেখেছে। বাট প্রথমবার কোনো অ্যানিমেতে আমরা ফিজিক্স দেখি একটি ছেলে তার বয়সে একটা মেয়েকে তোলার ট্রাই করছে, যেটা কতটা হার্ড হতে পারে আমরা দেখতে পাই। মিশিমিয়ার হাত ছুটে যাচ্ছে, অ্যান্ড ঈশিতার পুরো শরীর পড়ার মতো অবস্থা। হাত ছোটা থেকে বাঁচার জন্য তাকে তার দ্বিতীয় হাতটাকে ইউজ করতে হয়, অ্যান্ড এখন সেও ওর সাথে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ঈশিতা গডের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে সে আর কখনো কারো থেকে মুখ লুকাবে না, তার জীবনে যত প্রবলেম আছে সবগুলোকে ফেস করবে, কিন্তু গড শুধু এই জিনিসটা যাতে ওর থেকে কেড়ে না নেয়। মিশিমিয়াও বুঝতে পারে ঈশিতা এতে পড়ে যেতে পারে, তো সে নিজে এবার দেওয়াল ধরে ওকে উপর দিকে পুশ করে। অ্যান্ড ঈশিতা টানতে গিয়ে ভাবে আমি হয়তো তোমাকে, অ্যান্ড পরের মুহূর্তে মিশিমিয়াকে তুলে তার পা স্লিপ হয়ে সে নিচে পড়ে যায়, যেখানে ঈশিতার ওর প্রতিটা কাছের মানুষের কথা মনে পড়তে থাকে। সে যদিও পানিতে পড়েছিল কিন্তু পড়েছে অনেক উপর থেকে, তো তার অনেক ব্লিডিং হতে শুরু করে। আর একটা সময় চারদিক অন্ধকার হয়ে যায়। সিন শিফট হয়ে আমরা ইউজুরোকে দেখি সে হসপিটালে ওয়েট করছে, অ্যান্ড তখনই সেখানে ঈশিতার মা আসে। অ্যান্ড ইউজুরো ওনাকে ঈশিতার কথা জিজ্ঞেস করে। তিনি জানায় ঈশিতাকে আইসিইউ থেকে বের করা হয়েছে, এখন সে আগের থেকে অনেক ভালো। বাট তখনই সেখানে নিশিমিয়ার মা চলে আসে। তিনি ভাবে ওনার ছেলে হয়তো আবারও কিছু করেছে, আর তিনি ছোটবেলার জন্য আর এখনকার জন্য আবার ক্ষমা চাইতে শুরু করেন। কিন্তু হঠাৎই মিশিমিয়ার মা ঝুঁকে পড়ে আর উল্টো ঈশিতার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এর উপরে রিসপেক্ট নাকি জাপানে আর হয় না, যাতে ঈশিতার মা নার্ভাস হয়ে যায় এমন কি করেছে ওনার ছেলে। কিন্তু ইউজুরো ঝুঁকে ওনাকে কনফার্ম করে যে ঈশিতাই ওর বোনকে বাঁচিয়েছে। আর মিশিমিয়ার মা ছোটবেলার ওই ইনসিডেন্টের জন্য তিনি যে ঈশিতার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করেছে এর জন্য ক্ষমা চায়। বাট এদিকে মিশিমিয়াকে দেখা যায় মিকু আবার ওকে মারছিল। মিশিমিয়া প্রথমে ওদের সব বন্ধুত্ব ভাঙলো, আর এখন ওর জন্য ঈশিতা হাসপাতালে। সে আর কি করতে চায়, বাট মিশিমিয়া তো শুধু সরি বলতে পারে, তো সে এটাই করছিল। বাট তখনই সেখানে মিশিমিয়ার মা চলে আসে আর মেয়েটিকে দুইটা থাপ্পড় মারে। মিশিমিয়া এখানে পুরো ডিস্ট্রয় হয়ে যায়। সে ঈশিতার মায়ের পা ধরে সরি 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 বলতে থাকে। এদিকে মিশিমিয়াদের বাসার সিন আমরা দেখি ইউজুরো তার রুমে বিভিন্ন মৃত পশু পাখির ছবি তুলে রেখেছিল, আর আজকে সে এইসব খুলে নিচ্ছে। অ্যান্ড ওর মা যখন জিজ্ঞেস করে এসব কেন, সে জানায় সে মৃত পশু পাখিদের ছবি তুলতো যাতে ওর বোন এটা দেখার পর মৃতরা কেমন হয় এটা দেখে এটা ট্রাই না করে। কিন্তু সে পুরো ভুল ছিল, আর এই ফ্যাক্টটা আমি পুরো মিস করেছিলাম। মিশিমিয়ার বোন শুধু মৃত পশু পাখিদের ছবি তুলতো, অ্যান্ড এখানে সে পুরো ভেঙে পড়ে। যাই হোক, এদিকে আমরা হসপিটালে আমাদের বন্ধুকে দেখি। সে নোটিস করে মিশিমিয়া ঈশিতার সাথে দেখা করতে এসেছে, বাট মিজুরো ওকে ঢুকতে দেয় না, উপহার নিয়ে চলে যায়। অ্যান্ড আমাদের বন্ধু এগিয়ে যায় আর দরজাটাকে খোলার ট্রাই করে। চিন্তা করুন, আমার শক্তি অনেক বেশি, কিন্তু বেচারা খুলতে পারে না। সে মিশিমিয়ার সাথে একটা জায়গায় কথা বলতে যায়। মিশিমিয়া ওর কাছেও এক ধরনের সরি বলে, তার জন্য এত কিছু হয়েছে। বাট আমাদের বন্ধু জানায় ওর নাম আমি ভুলে গেছি। তার বন্ধু ইয়াশো অনেক ভালো, যেখানে ও সবসময় বলি হতো তার সাথে কেউ বন্ধুত্ব করতো না, ওখানে ইয়াশো ওর সাথে বন্ধুত্ব করেছে। এর কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ইয়াশো কোমায়, ওর এ অব্দি হুঁশ ফিরেনি, আর বেচারা এখানে ইমোশনাল হয়ে পড়ে, ওর বন্ধু না মারা যায়। তো ইয়াশো ওদের পুরাতন বন্ধুদের সাথেও মিশিমিয়া দেখা করায়। আসলে মিশিমিয়া নিজে ওদের সাথে দেখা করতে চেয়েছিল। তো সবাই মিশিমিয়ার কাণ্ড শুনে অনেক বিরক্ত হয়। বাট সবকিছু শান্ত হওয়ার পর মিশিমিয়া ওদেরকে লিখে বলে তার জন্য অনেক কিছু হয়ে গেছে, আর সে এখন সবকিছু ঠিক করতে চায়। আর মিশিমিয়া একে একে সবার সাথে কথা বলে, তারা সবাই ইয়াশোকে কমফোর্ট ফিল করাবে। অ্যান্ড যেখানে মিক্স বলি ওকে কয়েকদিন ইগনোর করলেও পরে ও ডেডিকেশন দেখে রাজি হয়ে যায়। এই সিনটার প্রয়োজনই ছিল না, কিন্তু একদিন রাতে মিশিমিয়া একটি খারাপ স্বপ্ন দেখে, যেখানে ঈশিতা নিজেকে শেষ করার আগে ওকে টেক্সট দিয়েছে। অ্যান্ড নিশিমিয়া ভয় পেয়ে ঘুম ভাঙে, আর নিশিমিয়া দৌড়ে নদীর কাছে যায়। মানে এর মধ্যে একটা জায়গা আছে যেখানে মানুষরা শেষ হতে পারে, অ্যান্ড সে ওখানে কান্না করতে শুরু করে। এদিকে ঈশিতারও অনেক অদ্ভুত ফিল হয়, নিশিমিয়া খারাপ কিছু করতে যাচ্ছে, অ্যান্ড সেও কোমা থেকে জেগেই হাঁটতে হাঁটতে ওই নদীর কাছে পৌঁছে যায়। অ্যান্ড দুজনে দুজনকে ওখানে দেখে পুরো শক। তুমি এখানে কি করছো, তুমি এখানে কি করছো? না, মিশিমিয়া খোঁচা মেরে কনফার্ম হয় এই ছেলেটা কোনো ইম্পোস্টার কিনা। বাট না, এটা কোনো হ্যালুসিনেশন না, এটা আসলে সিদা। অ্যান্ড আমাদের হিরোকে ঠিক দেখে খুশিতে মাটিতে বসে পড়ে। বাট সে নোটিস করে মিশিমিয়া কান্না করছে। সে বুঝতে পারে মিশিমিয়া তার অবস্থার জন্য নিজেকে দায়ী করছে, আর ঈশিতা এখানে ওর ছোটবেলার সব বুলিং এর জন্য মিশিমিয়ার কাছে ক্ষমা চায়। সে তখন এসব কিছুই বুঝতে পারেনি, বাট ওর ছোট্ট অ্যাকশনগুলোর কারণে মিশিমিয়া ওর জীবনে কত কষ্ট পেয়েছে, আর এখন সে সরি ফিল করে। কিন্তু মিশিমিয়া অন্য গ্রহের মানুষ, সে উল্টো এটার জন্য নিজেকে দায়ী করে আর কান্না করতে শুরু করে। যদি
সে বোবা না হতো তাহলে ওদের কাউকে এসব ফেস করতে হতো না। আর ওকে বাঁচাতে গিয়েই ও মরতে বসেছিল অ্যান্ড সে সরি সরি বলতে থাকে। বাট আমাদের হিরো ওকে কমফর্ট ফিল করায়। একটা সময় সে ওর মতো সবকিছু ছাড়তে চেয়েছিল কিন্তু সে পারেনি অ্যান্ড সে মিশিমিয়াকে বলে সে তার কাছে একটা ফেভার চায়, সে নিজেকে ঠিক করতে মিশিমিয়ার সাহায্য চায় আর সে তার পুরো জীবন মিশিমিয়ার সাথে কাটাতে চায়। অ্যান্ড যখনই সে বুঝতে পারে সে ইনডাইরেক্টলি প্রপোজ করেছে আমাদের হিরো লজ্জা পেয়ে যায় আর ওকে এরকম এম্বারাস অবস্থায় দেখে মিশিমিয়া হাসতে শুরু করে অ্যান্ড মিশিমিয়াও বলে সেও এমনটাই চায়, তারা দুজন একসাথে থাকবে। তো সিন শিফট হয়, তাদের গরমের ছুটি এখনো শেষ হয়নি। সেখানে ওরা মিয়োকোকে দেখতে পায় যে ওদের উপর লুকিয়ে নজর রাখছিল বাট নোটিস করতেই পালিয়ে যায় অ্যান্ড নিশিতার মা ওকে জানায় যখন সে অসুস্থ ছিল মিয়োকা পুরো সময় ওর পাশে ছিল, ওর খেয়াল রেখেছে, তোমার ওকে ধন্যবাদ বলা উচিত। আর আমাদের হিরো পার্কে গিয়ে ওর সাথে দেখা করে যেখানে মিয়োকো ওকে বলে সে মিশিমিয়ার মতো কখনোই হতে পারবে না আর সে নিজেকে নিয়ে অনেক বিরক্ত। বাট আমাদের হিরোকে ধন্যবাদ বলে আর তার মুখ থেকে ওই ক্রসটা পড়ে যায় আর মাওকো শক, এই ছেলেটা সত্যি থ্যাঙ্কস বলতে পারে। বাসায় গিয়ে আমাদের হিরো শক হয়, সেখানে সে নিশিমিয়ার মাকে দেখতে পায় অ্যান্ড ওর মা আর মিশিমিয়ার মা অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে, যেখানে মিশিমিয়ার মা ওকে সরি আর ধন্যবাদ একসাথে বলে। আর মিশিদার মা জানায় উপর একজন গেস্ট এসেছে আর এটা হচ্ছে ইজুরা অ্যান্ড ইজুরা ওকে দেখায় সে ওই ফটো কম্পিটিশনে ফার্স্ট হয়েছে আর পরীক্ষাতে নবিতার থেকে ভালো করছে আর সে ওকে পড়াশোনায় ইশিদাকে হেল্প করতে বলে। বাট হঠাৎ আমাদের হিরোইনের টেক্সট আসে কালকে স্কুলে কোনো একটা ফেস্টিভ্যাল আছে আর সে ওকে ওখানে আসতে বলে। তো পরের দিন স্কুলে যাওয়ার জন্য আমাদের হিরো রেডি হয়ে যায় আর আজকে সে তার প্রমিস অনুযায়ী সবার সাথে যত সম্ভব নর্মালি কথা বলার ট্রাই করছিল। বাট হল দিয়ে হাঁটার সময় ওর হাওয়া টাইট হয়ে যায়, সে কারো চেহারার দিকে তাকাতে পারছে না অ্যান্ড সে মিশিমিয়ার কাছে কনফেস করে সে ছোটবেলার ওই ইনসিডেন্টের পর কারো চেহারার দিকে তাকানো বা কথা বলতে পারে না, সে চায় এটা ওভারকাম করতে কিন্তু করতে পারছে না অ্যান্ড মিশিমি ওকে সাইনে বোঝায় কোনো সমস্যা নেই, এতে সে ওকে হেল্প করবে অ্যান্ড আমাদের হিরো মাটির দিকে তাকিয়ে হাঁটে আর ওকে লিড করে কোন দিক দিয়ে যেতে হবে। ক্লাসে গেলে আমাদের হিরো সবার চেহারা দেখতে পায় কিন্তু যখনই সবাই ওকে দেখে এক্সাইটেড হয়ে ওঠে চোখটা কোমা থেকে ফিরে এসেছে চেহারায় আবার ক্রস চলে আসে আর সে দরজাটা বন্ধ করে দেয়, মানে সে এখনো ওভারকাম করতে পারেনি আর একা ওয়াশরুমে গিয়ে বসে পড়ে। কিন্তু আমাদের বন্ধু ওকে দেখে ফেলেছে, ইয়াসু ফিরে এসেছে অ্যান্ড মাকাসকা ওয়াশরুমে ঢুকে পড়ে। ইশিতা যতই ট্রাই করুক ওর দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাকাসকা চিৎকার করে ওঠে আর ওকে ধরে ইমোশনাল হয়ে যায় অ্যান্ড বাকিরাও ওখানে চলে আসে, তোরা চিৎকার করছিলি কেন? অ্যান্ড মিয়া ওকে একটি গিফট দেয়, এটা সে ওর হাত দিয়ে বানিয়েছে, কি বানিয়েছে আমি জানি না। আর মিও এখানে যদি সরি বলতে পারে না কিন্তু সে ইমোশনাল হয়ে যায়, মেয়েটার কান্না স্কিল অনেক ভালো অ্যান্ড আমাদের হিরো এতে ভয় পেয়ে যায় আর উল্টো ওকে সরি বলে, এটা দেওয়ার জন্য ধন্যবাদ, কেউ আমার জন্য কখনো এটা করেনি। অ্যান্ড এক এক করে মিয়োকো আর সাহারা ওখানে চলে আসে অ্যান্ড আমাদের হিরোইনও মিয়োকোর সাথে ভালো হয়ে যায় আর ওকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখায় যেটা ছোটবেলায় শেখাতে পারেনি অ্যান্ড এখানে মোটামুটি ওদের সবার মধ্যে যত প্রবলেম ছিল সব সলভ হয়ে যায়। আর শেষে আমাদের হিরো সোয়া ইশিদা সবার কাছে সাহায্য চায় ফেস্টিভ্যালে যেতে যাতে ওরা হেল্প করে, সে একা ওখানে যাওয়ার সাহস পাচ্ছে না অ্যান্ড যখন সে তার সব বন্ধুদের সাথে ওখানে যায় সে অনেকদিন পর সবার চেহারা দেখা আর কথা শুনতে পারছিল আর ফাইনালি সে তার সোশ্যাল এংজাইটি আর রিগ্রেটকে শেষ করতে পেরেছে অ্যান্ড ইয়াশিদা তার সব বন্ধুদেরকে একসাথে আর গডের কাছে তার প্রমিসকে কমপ্লিট করতে পেরে সে নিজের খুশিকে আর থামাতে পারে না, সে কান্না করতে শুরু করে। এখন কথা হলো বিয়ে কোন দিন করতাছস? তো এখানে শেষ হয় সাইলেন্ট ভয়েস। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে কিন্তু আমার কাছে লাগেনি বিকজ এটা এক্সপ্লেন করা সুপার এম্বারাসিং ছিল, আমি আর এটা এক্সপিরিয়েন্স করতে চাই না। সবাই ভালো থেকো, টেক কেয়ার। বাট প্রথমবার দেখে একটু ইমোশনাল হয়েছিলাম একটু। বাই।